আমাদের এক্সামে অনেক সময় প্রমাণ করতে বলে যে রেডিয়ান একটি ধ্রুবকোণ। তো রেডিয়ান হলো একটা বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক নির্ণয়ের পরিমাপ। এখন আমরা এক রেডিয়ান বলতে আসলে কি বুঝি সেটা সম্পর্কে আগে জানবো, তারপর রেডিয়ান কিভাবে ধ্রুবকোণ হয় সেটা কিভাবে প্রমাণ করা যায় সেটা দেখাবো। আমরা যদি একটা সার্কেল নেই, ধরেন একটা সার্কেল আপনার কাছে আছে যার রেডিয়াস হলো আর, ধরেন সার্কেলটার ব্যাসার্ধ হলো আর। আমরা ব্যাসার্ধটাকে যদি দেখাই, ডিনোট করি এভাবে আর দিয়ে, ওকে। এটা আমরা কেন্দ্রটাকে বলছি ও, এটা এই বিন্দুতে আমি করেছি। এখন এই আর এর সমান আমি যদি একটা বৃত্তচাপ নেই, আর এর সমান, তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে আর এর সমান। এইটা ধরেন সি বিন্দু, আমরা এই বিন্দু থেকে সি বিন্দু, এটা ডিস্টেন্স হলো আর এর সমান, ঠিক আছে। তার মানে এটা হলো ইকুয়াল টু আর। এটা যদি আমরা নেই, এই চাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা বলছি 1 রেডিয়ান, ঠিক আছে। তার মানে হলো বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ চাপ নিয়ে সেই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা বলছি 1 রেডিয়ান। আচ্ছা, এখন আমরা যদি এই রেডিয়ান যে ইউনিটটা আছে বা 1 রেডিয়ানকে যদি রেডিয়ানকে ধ্রুবকোণ হিসেবে প্রমাণ করতে চাই, আমাদের কাছে কোনো একটা স্পেসিফিক কোণ, যে কোণটা আমরা জানি সেই কোণ এবং সেই কোণের যে যে চাপ সেটা জানা থাকা লাগবে। এখন দেখেন এই যে চারটা কোণ আমরা জানি যে এই বৃত্তের পরিধি হলো, পরিধি হলো 2 পাই আর, বা পরিসীমা বলতে পারেন, পরিধি বলতে পারেন 2 পাই আর, ঠিক আছে। এখন আমরা জানি যে আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, দেখেন এই কোণটা তাহলে কি হচ্ছে, আমার লম্ব হচ্ছে, রাইট অ্যাঙ্গেল হচ্ছে। ধরেন এটা আমার একটা সি বিন্দু, ডি বিন্দু। তাহলে এই যে এ থেকে ডি, এটা সমান সমান কি হবে, এ থেকে ডি সমান সমান এডি চাপ যদি বলি, বৃত্ত চাপের কথা যদি বলি, এটা সমান সমান হবে বৃত্তের যে পরিধি আছে তার 4/1 তাই না। তাহলে আমরা এটাকে লিখতে পারি পাই আর বাই 2। নাও দেখেন, এখন আমরা জানি এখানে কি হচ্ছে যে এইটার যে চাপ আছে সেটার চাপের দৈর্ঘ্য আমরা জানি এবং এই অ্যাঙ্গেলটাও জানি, রাইট। তাহলে আমাদের যদি আমরা মানে খুব সহজভাবে জানি, যেটা হলো যে তাহলে লিখতে পারি এ ও ডি এর বৃত্তচাপ ডিভাইডেড বাই এই কোণটা এ ও ডি, ওকে। এইটার যে অনুপাত হবে এইটা আমাদের এই যে ও এ সি যে বৃত্তচাপ তার সাথে যে আমাদের যে 1 রেডিয়ান কোণ আছে সেই কোণের সমান হবে, তাই না। এখন এ ও ডি, বা আমি যদি 1 রেডিয়ানটাকে কমন নিয়ে এখানে নিয়ে আসি, ও এ সি এর বৃত্তচাপ এটা কি, আসলে এই চাপটা কত আর এ ও ডি চাপটা কত। আমরা যদি এ ও ডি, এখানে ও এ সি চাপটা হলো আর, রাইট, এখানে হলো আর, ডিভাইডেড বাই আমি যদি এখানে এওডি এর বৃত্তচাপ এটা হলো পাই আর বাই 2, ঠিক না। আর এই কোণটা এওডি এটা হলো এক সমকোণ, ঠিক আছে। এখন দেখেন এই যে আর, এই আরটা কাটাকাটি চলে যাচ্ছে, আমাদের কি আসতেছে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক সমকোণ ডিভাইডেড বাই এখানে পাই থাকছে। তাহলে 1 রেডিয়ান সমান সমান আসতেছে 2 সমকোণ ডিভাইড বাই পাই। সো এইটা কোনো আননোনের সাথে কিন্তু রিলেটেড না, আমরা খুব সহজেই দেখেন 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। সো 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, অথবা আমরা এটাকে বলতে পারি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। এবং দেখেন এর সাথে বৃত্তের যে ব্যাসার্ধ বা ব্যাস বা পরিধি তার সাথে কোনো কিছুর সাথে রিলেশন নাই। আমরা খুব সহজ, আমরা জানি 180 ডিগ্রি পাই, আমরা জানি 3.14টা, আমরা খুব সহজেই এটা দেখতে পাই। তার মানে কোনো ভেরিয়েবল ছাড়াই আমরা বৃত্তের রেডিয়ান কোণটাকে ডিফাইন করতে পারি, সে কারণে বলা হয় যে রেডিয়ান একটি ধ্রুবকোণ। সবাইকে আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।